এই কোরআন এমন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ের অবকাশ পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এমন কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত। কারণ এই কোরআনকে অবতরণ করেছেন আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ কিতাব লেখে, বই লেখে, তাহলে শুরুতেই লিখে দেয় এই কিতাব এমন কিতাব, আমি একটা মানুষ হিসেবে ভুল হতে পারে, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি সেটাকে শুধরে নেব, এরকম বলে না? যারা বই পড়েন, কিতাব পড়েন, আপনারা জানেন যে মানুষ নিজের দুর্বলতা দিয়ে নিজের বই শুরু করে, কিতাব শুরু করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব এমন কিতাব, এই কোরআন এমন কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। ঠিক কি না? এজন্য আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে। আমাদের এই কোরআনকে সংরক্ষণের জন্য, আমাদের এই কোরআনকে ঠিক রাখার জন্য যদি কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, যদি কখনো কারো মোকাবেলা করতে হয়, সর্বশক্তি দিয়ে সেই বাধা, সেই বাতিলের মোকাবেলা আমাদেরকে করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি ওই সময় আমাদের ঈমান না জাগে, যদি সে সময় আমাদের ঈমান জাগ্রত না হয়, প্রয়োজন হলে যদি আমাদের ঈমান জাগ্রত না হয়, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই। এজন্য প্রয়োজন হলে ঈমানকে জাগ্রত করতে হবে, ঈমান সজাগ হয়ে যেতে হবে। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক না? যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল দেখে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কিনা? এজন্য ঈমান হতে হবে এমন, আমার কোরআনকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কোনোদিন কটু মন্তব্য করে, আমার জীবন বাঁচি থাকতে আমি তাকে বাংলার জমিনে থাকতে দেব না। ঠিক না? এজন্য এই কোরআনের মর্যাদা আমাদেরকে বুঝতে হবে। এই কোরআন অনেক মর্যাদাপূর্ণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নাযিল করেছেন। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনি 1980 সালে মক্কা শহরে একটি এডুকেশন কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন। সেই কনফারেন্সে আসার পর তিনি দেখতে পেলেন আরবের শায়েখরা বিদগ্ধ ভাষায় তারা বক্তব্য দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে কোরআন হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এই কথা শোনার পর ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে এসে বললেন, কি বলে? পৃথিবীতে এমন কোনো বই নাই যে বইয়ের মধ্যে ভুল নাই। আমার বাইবেলের মধ্যে কত গোজামিল, বাইবেলের মধ্যে কত ভুল, কোরআন এমন কোন গ্রন্থ হলো যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই? আমি ডক্টর মরিস বুকাইলি কোরআনের মধ্যে ভুল ধরেছিলাম। এরকম করে একটা চ্যালেঞ্জ করলো ডক্টর মরিস বুকাইলি। তারপর কোরআন উল্টালো, দেখলো কোরআন তো তার ভাষায় লেখা নয়, কোরআন হচ্ছে আরবি ভাষায় লেখা। কিন্তু ডক্টর মরিস বুকাইলি আরবি জানতেন না। এজন্য তিনি চিন্তা করলেন যে আমাকে তো আরবি শিখতে হবে। ফোন করলেন আরবের একজন শায়েখকে আর বললেন, আমি কোরআন শিখতে চাই, আরবি শিখতে চাই, আপনি আমাকে শেখাবেন? তিনি রাজি হলেন। বছরে 2 মাস করে তিনি ছুটি পেতেন। এই 2 মাস সময়কে কাজে লাগিয়ে 5 বছর লাগিয়ে ডক্টর মরিস বুকাইলি আরবি শিখলেন, কোরআন পড়ার জন্য নয়, বরং কোরআনে ভুল ধরার জন্য। কিন্তু 5 বছর পর যখন তিনি কোরআন উল্টালেন,
দেখলেন হায় কি বলবো, তিনি বললেন আমি এসেছি কোরআনের মধ্যে ভুল ধরার কথা। কোরআনের মধ্যে ভুল ধরা তো দূরের কথা, তিনি বললেন কোরআনের মধ্যে একটা নক্তার ভুলও আমি ধরতে পারি নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন সমুদ্র জলের কথা, যেটা কোরআন ছাড়ে নাই। যদি বলেন সাগর জলের কথা, মহাশূন্যের কথা, মহাকাশের কথা, কোনো কথাই তো রব্বুল আলামিন কোরআনের মধ্যে বাকি রাখেন নাই। আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুলও খুঁজে পান নাই। বলেন সুবহানাল্লাহ। তারপর নিজের ভুলটা ধরে ফেললেন, তারপর নিজের নাম রেখে দিলেন সুলাইমান। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআনকে, তার পরিচয় যদি আমরা জানতে চাই, বেশি দূর যাওয়া লাগবে না। স্বয়ং কোরআনকেই যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন নিজের পরিচয় নিজেই দিতে সক্ষম। কি বলেন, দিতে সক্ষম না? আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমাকে কে অবতীর্ণ করেছেন, কোরআন উত্তর দিয়ে বলবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন উত্তর দিয়ে বলবেন যেই সত্তা জমিনকে সৃষ্টি করেছেন, যেই সত্তা আসমানকে সৃষ্টি করেছেন, সেই সত্তাই আমি কোরআনকে অবতরণ করেছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিয়ে বলবে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন উত্তর দিয়ে বলবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করেছেন। তারপর আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন এখন তো তুমি দুনিয়ার জমিনে আছো, এই দুনিয়াতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, কোথায় ছিল তোমার অবস্থান? কোরআন উত্তর দিয়ে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার জমিনে আসার পূর্বে রব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে আমি কোরআনকে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, কোরআনের মধ্যে কি উত্তর নাই? কোরআন উত্তর দিয়ে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন উত্তর দিয়ে বলবে রব্বুল আলামিন আমাকে রমজান মাসে অবতরণ করেছেন। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন বুঝলাম রমজান মাসে তুমি অবতীর্ণ হয়েছো, কিন্তু কখন অবতরণ হয়েছো, কখন অবতীর্ণ হয়েছো, কোন সময় রব্বুল আলামিন তোমাকে অবতীর্ণ করেছেন সেই সময়টা বলো। কোরআন উত্তর দিয়ে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন উত্তর দিয়ে বলবে রব্বুল আলামিন আমাকে শবে কদরে অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কি দুনিয়ার জমিনে নিজে নিজে এসেছো নাকি কেউ তোমাকে নিয়ে এসেছে, কোরআন উত্তর দিয়ে বলবে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। কোরআন উত্তর দিয়ে বলবে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আমাকে এনেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন অনেক ভাষায় তো তোমাকে পড়া যায়, তোমার অনুবাদ সব জায়গায় পড়া যায়, সব ভাষায় তোমার অনুবাদ হয়েছে, কিন্তু তুমি প্রকৃতপক্ষে কোন ভাষায় অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিয়ে বলবে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোরআন উত্তর দিয়ে বলবে সুস্পষ্ট আরবি ভাষায় রব্বুল আলামিন আমাকে অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আবার কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কেন দুনিয়ার জমিনে এসেছো, দুনিয়ার জমিনে আসার পেছনে তোমার কারণ কি, কোরআন উত্তর দিয়ে বলবে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কোরআন উত্তর দিয়ে বলবে যাতে করে আমি অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে দিশা দিতে পারি, এজন্যই রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে এনেছেন। আবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমাকে পাঠ করলে, তোমাকে জানলে, তোমাকে মানলে কি ফায়দা হবে, কোরআন উত্তর দিয়ে বলবে মিম্মা
اتبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون কোরআন উত্তর দিয়ে বলবে যে আমার হেদায়েতের অনুসরণ করবে, যে আমার হেদায়েতের অনুসরণ করবে, রব্বুল আলামিনের জন্য তার কাছে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো দুশ্চিন্তাও নাই। আপনি যদি আবার কোরআনকে বলেন, কোরআন দুনিয়ার জমিনে চলতে গেলে আমাদের ব্যক্তিনীতির প্রয়োজন হয়, দুনিয়ার জমিনে চলতে গেলে আমাদের সমাজনীতির প্রয়োজন হয়, রাষ্ট্রনীতির প্রয়োজন হয়, তোমার মধ্যে কি এগুলো আছে কিনা? কোরআন উত্তর দিয়ে এক কথাই বলে দিবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই কোরআনের মধ্যে প্রতিটি বিষয় নিয়ে মৌলিকভাবে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু রাষ্ট্রনীতি নয়, শুধু ব্যক্তিনীতি নয়, শুধু সমাজনীতি নয়, আপনি পরতে পরতে যে বিষয়ের সম্মুখীন হবেন সে বিষয়টাকে রব্বুল আলামিন কোরআনের মধ্যে সবিস্তারে আলোচনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে মানতে আছেন, রাজি আছেন তো মুসলমান? এই কোরআনকে মানতে হবে, এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনের অনুসরণ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরকালে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, এই কোরআন অনুযায়ী আমাদের আমল করতে হবে, এই কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন করতে হবে। কারণ দুনিয়ার জমিন এটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়ার জমিন কি চিরস্থায়ী? একদিন আমাদের সবার ঠিকানা হবে সেই মাটির ঘর। মাটির ঘর হবে না? সবাইকে একদিন মাটির ঘরে চলে যেতে হবে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর হে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর হে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের এই বিষয়গুলো কোনো কিছুই আমাদের সাথে পরকালে যাবে যাবে কি? ঈমান যাবে, আমল যেগুলো আমি আল্লাহর জন্য কামিয়েছি, পরকালের জন্য প্রস্তুতি স্বরূপ নিয়েছি, সেগুলোই আমাদের সাথে পরকালে যাবে। এজন্য কোরআন অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে। যদি আমরা কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা আমল করে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেই মাটির ঘরের প্রস্তুতি আমাদের হয়ে যাবে কি যাবে না? আমরা কোরআনকে নিয়ে সংশয় করার কোনো অবকাশ নেই, কারণ এই কোরআনকে অবতরণ করেছেন যিনি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে অবতরণ করেছি আমি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। কোনো মানুষ, কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো বদমাশ, কোনো বিধর্মী কশ্চিনকালেও এই কোরআনের মধ্যে কোনো কিছুকে পরিবর্তন করতে পারবে না। কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের নয়, দায়িত্ব নিয়ে নিয়েছেন একজন। আওয়াজ করে বলুন তো তিনি কে? এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ। কারণ আপনি যদি পৃথিবীর যত ছাপাখানায় যত কোরআন আছে, পৃথিবীতে যত লাইব্রেরির যত কোরআন আছে, সমস্ত কোরআনকেও যদি আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেন, হাফেজে কোরআনরা কি আছে না নাই? হাফেজে কোরআনদের সিনার মধ্যে এত সুন্দর করে এই কোরআন বহমান, এত সুন্দর করে এই কোরআন বিদ্যমান। পৃথিবীর যত নোটবুক আছে, পৃথিবীর যত কোরআন আছে, সমস্ত কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেও হাফেজে কোরআনরা এই কোরআনকে সিনায় সংরক্ষণ করে রাখবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এজন্য
হিন্দু গায়ক, সে হিন্দু হওয়া সত্ত্বেও কোরআনকে নিয়ে একটা চমৎকার গান গেয়েছে, বলবো? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? এজন্য ব্রিটিশরা চেয়েছিল ভারতবর্ষ থেকে কোরআনকে মুছে ফেলতে, ব্রিটিশরা চেয়েছিল ভারতবর্ষ থেকে কোরআনকে চিরতরে নিভিয়ে দিতে, কোরআনের বাতিকে, কোরআনের আলোকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে, কিন্তু তারা তখনও পারে নাই, এখনো পারছে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। তারা তখন সর্বপ্রথম পাঠিয়েছে যে পৃথিবীর যত গ্রন্থ আছে, কোরআন আছে, লাইব্রেরি আছে, খুঁজে খুঁজে বের করো, যত কোরআন আছে সমস্ত কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কিন্তু পরবর্তী রিপোর্টে এসেছে না, কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেও তো কোরআনকে পুড়ে ফেলা, কোরআনকে ধূলিসাৎ করা সম্ভব নয়। কারণ হাফেজে কোরআনরা যেভাবে সিনার মধ্যে 30 পারা কোরআনকে বক্ষে ধারণ করে রয়েছে, কোরআন পুড়িয়ে দিলেও তাদের সিনাকে পুড়িয়ে দেওয়া যাবে। তারপর তারা চিন্তা করলো, প্ল্যান পাল্টাও, যত হাফেজ আছে, যত আলেম আছে, সমস্ত হাফেজ এবং সমস্ত আলেমকে জ্বালিয়ে দাও, তাহলেই তো সবকিছু ঠিকঠাক। শুরু করলো তাদের মিশন। ভারতবর্ষের প্রতিটা গাছের মধ্যে, জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায়, প্রতিটা গাছের মধ্যে হাফেজ কোরআনদের লাশ ঝুলাতে লাগলো, আলেমে কোরআনদের লাশ ঝুলাতে লাগলো। সমস্ত আলেমদেরকে, সমস্ত হাফেজদেরকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র আটলো। কিন্তু ইতিহাস সাক্ষী, তারা যদিও নাকি অনেক হাফেজকে আগুন দিয়ে জ্বালিয়েছিল, যদিও নাকি অনেক হাফেজে কোরআন, আলেমে কোরআনের লাশের গাছের মধ্যে ঝুলিয়েছিল, সেদিনও তারা এই কোরআনকে শেষ করতে পারে নাই, আজও পারছে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। কারণ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এজন্য আমরা টেনশনের কোনো দরকার নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব যেহেতু তিনিই নিয়েছেন, এই কোরআনের হেফাজত তিনিই করবেন ইনশাআল্লাহ। আমরা শুধু তার কথা মতো কোরআন মেনে চলবো, হাদিস মাফিক নিজের জীবনকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এই কোরআন কেমন কোরআন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনতেন, যখন অমুসলিম ছিলেন, তখন তার কাছে একটা সংশয় উদিত হলো যে কি মুহাম্মদের কাছে যেই যায়, যেই কোরআনটা শুনে সেই অমুসলিম থেকে মুসলমান হয়ে যায়, বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়। মুহাম্মদ আসলে যে কোরআনটা পাঠ করে এটা কেমন, এটা আমার শোনা দরকার। তারপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হযরত ওমর ছুটতে লাগলেন। হযরত ওমর বিশ্বনবীকে ফলো করতে লাগলেন। বিশ্বনবী যেখানে যায় হযরত ওমর সেখানে যান। বিশ্বনবীর পেছনে পেছনে হযরত ওমর চলতে থাকেন। একবার বিশ্বনবী নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর মধ্যে গেছে। বিশ্বনবীর পেছনে পেছনে হযরত ওমর গিয়ে তেলাওয়াত যখন শুনতে পেলেন, তখন মনে মনে ভাবলেন এই কোরআনটা হচ্ছে কবির কবিতা। বিশ্বনবী বললেন না, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কবিতা নয়, তোমরা খুব কম সংখ্যক লোকে ঈমান গ্রহণ করো। তারপর হযরত ওমর বললেন, আমি এখানে বলছি। বিশ্বনবী কেমন করে জানলেন? তার মানে তিনি হচ্ছেন একজন গণক। বিশ্বনবী বললেন না, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, তিনি কোনো গণক নন, এটা কোনো গণকের গণনাও নয়, তোমরা খুব কম সংখ্যক লোকে ঈমান আনো। তারপর তিনি মনে মনে ভাবলেন তাহলে এই কোরআনটা কি? তিনি বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য সব জায়গায় চেষ্টা চলছে, আগেও চলেছিল, এখনো চলছে, ভবিষ্যতেও চলতে থাকবে। কিন্তু আমাদেরকে হাল ছাড়া যাবে না। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, আমরা আমাদের সর্বক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুখী হয়ে এই কোরআনকে রক্ষা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তারা তো ষড়যন্ত্র করবেই, কারণ তারা স্বপ্ন দেখছে
ইতিহাস থেকে মুসলমানদেরকে মুছে ফেলতে। কেউ স্বপ্ন দেখছে মুসলমানদের জনপদগুলোকে ওরা দখল করে নেবে। আমরা তাদেরকে পাল্টা পয়গাম দিতে চাই। আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউস ইসলাম দখল করবে, রুখবার সাধ্য কারো নাই। আমরা পরিকল্পনা করছি সেদিন অতি সন্নিকটে, যেদিন রাশিয়ার মস্কো ইসলাম দখল করবে, চায়নার বেইজিং এর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ ইসলাম শাসন করবে, দিল্লির লালকেল্লা আবার ইসলামের পতাকা তুলে আসবে। রুখবার শব্দ কারো নাই, কেউ পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও কোরআনের জন্য মরতে কারা কারা রাজি আছে? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ মেহমান হযরত মাওলানা আলী আজমকে। অল্প সময়ের মধ্যে মানবের